হ্যান্ডকাপ লাগা পরে গাড়ি দুইটা নিয়ে গেছে গা থানায়। এই ছোট বয়সেই? হ্যাঁ। বাবা মার কথা কখনো মনে পড়ে? হ্যাঁ, অনেক কান্দাকারি করি হুজুরের সামনে, কান্দে করে আল্লাহর কাছে দোয়া চাইতে আপনার কাছে চাইতে পারি। শরীরে খারাপ না, আমি মাথায় এমনি সমস্যা তো, কেন আমি হঠাৎ করে কিছু বলতে পারি না, মানুষ কথা বলতে গিয়ে খালি মাথা আলো দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা সবসময়ের মতো। আপন ঠিকানার বেসিক ভিডিওতে স্বাগত। যারা এই অনুষ্ঠানটি দেখে তার পরিবারকে খুঁজে দিতে চান তাদের জন্য বলবো আপনারা বেশ কিছুভাবে চেষ্টা করতে পারেন। একটা হচ্ছে শেয়ার করা, কোনো বন্ধুদেরকে ট্যাগ করা, কিংবা যদি কোনো এলাকার নাম পাওয়া যায় সেই গ্রুপগুলোতে নিয়ে গিয়ে এই ভিডিওটা শেয়ার করা। একটু চেষ্টা করুন, এটা একটা মহৎ কাজ, এবং এই মহৎ কাজ বিগত 4 বছর ধরে যারা করে এসছেন আমার সঙ্গে, তাদের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসার কোনো কমতি নেই। আমাদের এখানে যোগাযোগ করতে পারেন কারো পরিবার খুঁজে দেওয়ার জন্যে। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। নাম কি আপনার? আমার নাম আব্দুল মুতালেব। আপনি আমার দিকে তাকায় কথা বলেন। মোতালেব ভাই, বয়স কত আপনার? আমার বয়স কেবল 18 বছর। 18 বছর। আপনি দাঁড়িয়ে রেখেছেন কত বছর? রাখছিলাম হইলো 17 বছর। নিজে বুঝে শুনে রাখছেন? হ্যাঁ। বিশাল ব্যাপার। আপনি আরামসে গল্প করেন আমার সঙ্গে, হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার বড় ভাইয়ের নাম কি মনে আছে? হ্যাঁ, আমার বড় ভাইয়ের নাম হলো হোসেন। হোসেন। শাহিনা কার নাম? আমার খালার নাম। বাবা মায়ের নাম মনে নাই? না। কেন? অদ্ভুত ব্যাপার, মানুষ খালার নাম বলতে হারিয়ে গেছিলাম। আচ্ছা, এই রাজবাড়ি পাংশা থানা, এটা কি, এটা মনে আছে আপনার এলাকা? আমার এলাকার নাম মনে নাই। এই রাজবাড়ি পাংশা, এটা মনে আছে? হ্যাঁ। এটা কোথায়? রেল স্টেশন। এখানে কি আপনার বাড়ি? থাকি, আমি এতিমখানায় থাকি। এই রাজবাড়ি পাংশা থানাতে আপনি এতিমখানায় থাকেন মানে? আমি বুঝলাম না। রাজবাড়ি পাংশা থানা মানে ওটা আমার মধ্যে পাইছে পুলিশে, পাই আমার এতিমখানায় দিয়ে গেছে। ওকে ওকে, আপনাকে এখান থেকে পেয়েছে। হ্যাঁ। একটু গল্পটা বলেন তো, কি হয়েছে ছোটবেলায়, একদম ছোটবেলা থেকে? আমি ছোটবেলা থেকে হারাই গেছিলাম। হারাই দেওয়ার পরে আমার আম্মু আমার বলছিল তুমি দাঁড়ায় থাকো, আমি আইতাছি। মা কোথায় দাঁড় করে রাখছিল আপনাকে? রেল স্টেশনে ওদিকে। কেন দাঁড় করে রাখছে আপনার মা? আমার দাঁড় করে রাখছিল যে তুমি থাকো, আমি আইতাছি। পুলিশ বলছে আমি মানে হারিয়ে গেছি, মানে আমি বাইরে পোলা প্যান্ট লোক তো, আমি হাফ প্যান্ট পরেছিলাম আর একটা গেঞ্জি পরেছিলাম। আচ্ছা। মানে একটা ছোট গেঞ্জি পরেছিলাম তো, ওরকম বুঝছে, বুঝার পরে আমার গাড়ি দুইটা নিয়ে গেছে হ্যান্ডকাপ লাগায়। আপনাকে হ্যান্ডকাপ লাগাইছে? হ্যাঁ। এই ছোট বয়সেই? হ্যাঁ, হ্যান্ডকাপ লাগার পরে গাড়ি দুইটা নিয়ে গেছে গা থানায়, নিয়ে আমার গ্রেপ্তার করে পরে এতিমখানার ভিতরে দিয়ে দিছে পোলাপান লাগে। তো আপনি পুলিশকে বলেন নাই যে আমার মা দাঁড় করায় রেখে গেছে? পুলিশে মানতে চায় না, পুলিশ জোর করে আইলে এতিমখানার ভিতরে দিয়ে দেয়। পরে সময় ডিডি স্যারের কাছে গেছিল, ডিডি স্যারের কাছে মন্ত্রীর কাছে বলছে, বলার পরে আমার এতিমখানার ভিতরে দিয়ে দিচ্ছে সমাজসেবাতে। সমাজসেবাতে? হ্যাঁ, সমাজসেবাতে দিয়ে গেছে। ওখানে আপনি কি করছেন, কি শিখছেন? মানে পড়াশোনা করতেছি, পড়াশোনা করে মানুষ হয়েছি। কি পড়াশোনা করেছেন আপনি? আমি কেবল ট্রেনে উঠলাম, সামনে আবার দিমে এসএসসি পরীক্ষা। এখন ওখানেই আছেন? হ্যাঁ। তো আপনি আমার অনুষ্ঠানে আসছেন, ওনাদের অনুমতি আছে? হ্যাঁ। কে নিয়ে আসছে আপনাকে? আমাকে স্কুলে এক ম্যাডাম আছে, নাসরিন সুলতানা। উনি আসছে আপনার সঙ্গে? না, উনি অসুস্থ তো, আমার কইছে যে ফোন দেয় বলতে। হ্যাঁ, উনি কথা কইবনি, হাতে গুলি লাগছিল। আপনাদেরকে বেরোতে দেয় সমাজসেবা দপ্তর থেকে? তো ওখানে কিভাবে জীবন চলে, কিভাবে কি করতে হয় ওখানে? মানে খাওয়া দাওয়া ফ্রি, পোলাপানকে মাসুল আগে খাওয়া দাওয়া, পড়াশোনা সব স্কুলান্তে দেয়, দিয়ে আমাদের মানে পড়াশোনা মানুষ করায়, আমাদের চাকরি দেয়, আবার আমাদের পোলাপান করে মানে দেখাশোনা করায়। কেমন লাগে ওখানে থাকতে? থাকে মোটামুটি ভালোই। কর্মজীবনে কি করবেন? এই সরকারি চাকরি পাইলে একটা ভালোই কিছু করতাম। বিয়ে শাদী করছেন? আমি বিয়ে শাদী করি নাই। আচ্ছা, বাবা মার কথা কখনো মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে, অনেক অনেক কান্দাকারি করি হুজুরের সামনে, কান্দে করে আল্লাহর কাছে দোয়া চাইতে আপনার কাছে চাইতে পারি। কিন্তু আমার এমনি শরীরে এমনি খারাপ, শরীর থেকে। শরীর খারাপ কেন? শরীরে খারাপ না, আমি মাথায় এমনি সমস্যা তো, কেন আমি হঠাৎ করে কিছু বলতে পারি না, মানুষ কথা বলতে গিয়ে খালি মাথা আলো দেয়। এই ও, মাথা খারাপ? এটা কি ছোটবেলা থেকে নাকি হারায় যাওয়ার পরে কোনো থেকে হারা যাওয়ার পরে? মার চেহারা দেখলে চিনবেন? বাবার দেখলে চিনবো। মা কেমন ছিল দেখতে? মা ভালো ছিল, বড় ছিল তো, মোটা মাস দাদা ছিল, প্রতি নাই দোকানদারি করতো, চাটা বেচতো। এই ও, মা কি চা বিক্রি করতো? হ্যাঁ, চা বিক্রি করতো। কোথায় চা বিক্রি করতো? মানে স্টেশনের সামনে। স্টেশনের সামনে? দাঁড়ান, স্টেশনে। এই স্টেশনটাই কি এটা? এই স্টেশন রাজবাড়ি পাংশা থানা স্টেশন, এটা এখানে স্টেশন? আরেক জায়গায়, অন্য জায়গায় স্টেশন, মানে আবার বাস স্ট্যান্ড আছে একটা, বাস স্ট্যান্ডের মানে হাতে ডাইন সাইডে। তো আপনাকে এখান থেকে পাইছে না রাজবাড়ি পাংশা থানাতে? হ্যাঁ, অন্তত ডাইনে পুলিশ আইনে কিছুক্ষণ নিয়ে গেছিল আমাদের। পুলিশ আপনাকে গাড়ি তুলে নিয়ে আসছে? এটা কতক্ষণ গাড়ি চালাইছে? চালাইছিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি। কিশোরগঞ্জ নিয়ে গেছিল। কিশোরগঞ্জ কিন্তু একটা থানা আছে, শিশু সদন, ওই কিশোরগঞ্জ কিন্তু অনেক নিয়ে গেছিল। আচ্ছা। অনেক নিয়ে গিয়া পরে অন্ত আমার 2 বছর আটকা রেখা পরে আমার এতিমখানা দিয়ে দিছে। আমার আগারগাঁও আছে, আগারগাঁও সমস্যা ওই দপ্তর আছে, মানে আমাকে ডিডি স্যার থাকে, ডিডি স্যার থাকে, আর সরকার থাকে, তো ওনার সাথে কথা ওয়া আমাকে এতিমখানা দিয়ে দিছে। আপনার মতো আরো ছেলে মেয়ে আছে আপনার সঙ্গে? হ্যাঁ, আমাকে ওই এতিমখানা আছে, অনেক পোলাপেন না, অনেক পোলাপেন যারা মানে হারাই গেছে, তাদের মানে এতিমখানার ভিতরে পুলিশে দিয়ে গেছে। এতিমখানা অনেক পোলাপেন যারা, তাকে কেউ নেই, বাপ মা। এই আপনারা ঈদের দিন কি করেন? আমরা ঈদের দিন আনন্দ করি, খেলাধুলা করি,
প্রতিদিন আবার আমাকে শেখ হাসিনা আগে দাওয়াত দিত, রুশিদা দাওয়াত দিত, খাইতাম বিরিয়ানি পোলাও খাইতাম। কোথায় দাওয়াত দিত? এখানে রাষ্ট্রপতিতে নিয়ে আচ্ছা। গেছিল, রাষ্ট্রপতি নিয়ে আমাকে শেখ হাসিনা দেখা করে তো হাত মিলাইতাম, দাওয়াত দিত, খাওয়াইতাম। এই ও, হাতের লেখা কার? এটা আমার। হাতের লেখা ভালো করতে হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওর আসলে তেমন কিছু মনে নাই, এবং আপনারা ওর যে বলার ধরন বা ও যেভাবে বলছে সেটাকে আসলে খুব মনোযোগ দিয়ে শোনার মতো অবস্থা আপনাদের হয়তো বা অনেকেরই হবে না। কিন্তু আমি সবসময় একটা কথা বলেছি, আমার এই কথাগুলো খুবই কমন, আমি হয়তো 1000 বার বলবো, একইবার বলবো, এটা আমার কাছে একটা পবিত্র দায়িত্ব মনে হয়। কোনো কারণে আল্লাহ হয়তো আমাকে পছন্দ করেছেন এরকম একটা কাজ করার জন্য। খুবই কাকতালীয়ভাবে আমার হাতে শুরু হয়েছিল, আপনাদের দোয়াতে 400-র অধিক ছেলে মেয়েদেরকে আমি বিগত 4 বছরে ফিরিয়েছি। তো সেই জায়গা থেকে আমি এই দায়িত্বটা পালন করি। কজন মানুষ এটা দেখলো, কজন মানুষ দেখলো না, সেটা আমার মোটেও কনসার্ন না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বারবার এই কথাটা বলেছি, যদি ভিউজ আমার টার্গেট হতো তাহলে আপন ঠিকানা আমি চালাতাম না। কারণ আপন ঠিকানার যে ভিউজ রাইট নাও, এটা কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা থেকে ডেফিনেটলি আমি যেটা করি বা আমি যেটা পারি উইদিন অফ অলমাইটি আল্লাহ, সেই জায়গা থেকে ইট ইজ নট আপ টু দ্য মার্ক। এর পেছনের অন্যতম কারণ হচ্ছে, এটাকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। প্রথম কমলাটা খেলে আপনার অনেক মজা লাগবে, দ্বিতীয় কমলাটা খেলে তার চেয়ে কম বেশি মজা লাগবে, তৃতীয় কমলাটা খেলে তার চেয়ে আরও কম মজা লাগবে, চতুর্থ কমলাটা আপনি হয়তো খেতেই পারবেন না, পঞ্চমটা তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, এই যে ব্যাপারটা আমি বললাম, এটা আমাদের সাইকোলজিতেই আছে। আপনার বাড়ির পাশে কেউ প্রথম দিন কান্না করেছে, আপনি অ্যাটেনশন দিবেন, পরের দিনও কান্না করে, আপনি অ্যাটেনশন দিয়ে হয়তো বা গেলেন, গিয়ে একটু খোঁজ নিলেন যে ওর কী অবস্থা, পরে গিয়ে আপনি জানলেন পেটের ব্যথা। পরের দিন কান্না করতেছে, আপনি হয়তো অতটা কেয়ার করবেন না, পরের দিনও কান্না করতেছে, আপনি অতটা কেয়ার করবেন না, পরের দিন আপনার কাছে এটা অভ্যাস হয়ে যাবে, আপনার কাছে এটা কোনো ব্যাপারই মনে হবে না। এই কথাটা বলছি, আমাদের আপন ঠিকানাগুলো ঠিক তাই হয়ে গেছে। প্রতিদিন একটা করে এপিসোড, এবং এই একটা করে এপিসোড প্রতিদিন এসছে, মানুষ কান্নাকাটি করছে, মানুষ তার আকুতি দেখাচ্ছে। এটা অনেকের কাছেই প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গেছে, অনেকের কাছে দেখা একটা অভ্যাস হয়ে গেছে, অনেকে দেখতে পছন্দ করেন না, কারণ তার কাছে এটা এন্টারটেনমেন্ট কন্টেন্ট মনে হয় না। তো সেই জায়গা থেকে এটার ভিউজ অনেক ডাউন, এটা আমি একেবারে অকপটে স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা পবিত্র দায়িত্ব। এবং সে দায়িত্বের জায়গাটা থেকে কি ভিউজ হলো কি হলো না, আমি এটাকে অনলাইনে নিয়ে আসি। এবং যে 2 বছর পরে হুট করে একটা ফ্যামিলি পাওয়া যায়, বা 10,000 ভিউজ হলেও যে একটা পরিবার পাওয়া যায়, আমার কাছে মনে হয় যে এটার জন্য আল্লাহ আমাকে এখন পর্যন্ত এই কাজে নিয়োজিত রেখেছেন, এবং আমি যতদিন পারি আমি কাজটা করে যাব, করে যেতে চাই। তা অন্তত 20টা ভিডিও প্রচার করার পরে যদি একজনও পাওয়া যায়, আমি এই কাজটা করে যেতে চাই। এবং এই পবিত্র দায়িত্বে যারা আমার সঙ্গে সংযুক্ত আছেন, যারা চেষ্টা করছেন, প্রতিনিয়ত যারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং এই সারথি হয়ে শেয়ার করছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর যে কথাটা ও আজকের এই ভিডিওর মাঝখানে নিয়ে আসলো, সেটা আমাদের এই ভিডিওতে আরও বেশি ইম্প্যাক্ট ফেলেছে। শুধুমাত্র আমাদের ভিডিও না, যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশনে সেটা একটা মারাত্মক ইম্প্যাক্ট ফেলেছে। আপনারা জানেন যে সময়টাতে ওর কথা বলছে যে হাসিনা সরকারের পতন হওয়া এবং তার পরবর্তী সময়ে যে অবস্থা বাংলাদেশে রয়েছে, সেই সময়টিতে মানুষের চরম আগ্রহ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় কী হচ্ছে সেটার প্রতি। মানুষের অন্যদিকে কোনো আগ্রহী নেই, সেটাই হয়তো সমুচিত। সেই জায়গা থেকে আমাদের এই কন্টেন্ট নিয়ে মুভ করাটাও খুব ডিফিকাল্ট। আমরা বরং রাষ্ট্র নিয়ে কথা বললে হয়তো এই সময়টাতে মানুষ আরও বেশি খুশি হতেন, কিন্তু আমাদের কথা হচ্ছে সময় তো চলে যাচ্ছে। এই অবস্থাতে কন্টেন্টের শেয়ারগুলো আরও কম, ভিউজগুলো আরও কম কম্পারেটিভলি। সো আমরা ফাইট করে যাচ্ছি, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা পালন করছি। বাকিটুকু ওর যে বলার ধরন, সেই বলার ধরনের থেকে এটা আরও কম ভিউজ হবে আমি জানি, কিন্তু আপনারা চেষ্টার কোনো কমতি করবেন না। তো সব কি বলতে পারছেন নাকি আরও কিছু বলবেন? বলতে পারছেন? হ্যাঁ, সব বলতে পারছি। আমার শুধু বলে আমরা আসল সাপ মানে ডাইনিতে সাপটা, হ্যাঁ মানে সাপ এখনো আছে, গ্যান্ডারি মেশিনের ভিতরে গ্যান্ডারি রস বার করে, ওই গ্যান্ডারি মেশিনের ভিতরে ঢুকে গেছিল হাত। এটা কি বাড়ি থাকতে হয়েছে? হ্যাঁ, বাড়ি থাকতে হয়েছিল, আমার কাজ জানে, সবাই জানে, আমার ডাইনাত ঢুকে গেছিল হাত। দর্শক এবং শ্রোতা, এটা গুরুত্বপূর্ণ তথ্য। চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে আমাদেরকে ফিরে আসার তৌফিক দেন, এই প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।